সহযোগিতা করছি, আমরা আমাদের সেনাবাহিনীর ভাইদেরকে সহযোগিতা করছি। আপনারাও সকলেই নিজ নিজ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, ভালো রাখার জন্য আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন, তারাও আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আপনারা কোন ওই স্বৈরাচার হাসিনার প্রেতাত্মাদের মতো কোন অন্যায়, কোন অবিচার সাধারণ মানুষের উপরে বা সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। সেটা পুলিশ প্রশাসনে হোক, সেটা সেনাবাহিনী ভাইদের কাছে হোক, বা সেটা কোনো সামাজিক বিচারের ভিতরে হোক। যে আমি বিএনপি করি, এই যে অহংকার বোধ, এই যে দাম্ভিকতা, দয়া করে কেউ প্রকাশ করবেন না। এটা আমরা কখনোই প্রশ্রয় দিব না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আসুন, গত 17 বছর আপনারা কষ্ট করেছেন, আজকে বাংলাদেশের মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা আগামীতে বাংলাদেশে পরিচ্ছন্ন, স্বচ্ছ, নিরপেক্ষ, সুষ্ঠু ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব আমরা, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে আপনাদের দ্বারা যাতে কোনো ভুল না হয়। এই বিষয়ে আপনারা যদি সহযোগিতা করেন, আমাদের সহযোগিতা সর্বোচ্চ ভাবে আপনাদের সাথে রয়েছে। এদেশের সাধারণ মানুষ অপেক্ষা রয়েছে যে কখন বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সাধারণ মানুষগুলোর কাছে যান, তাদের সাথে বসেন, তাদের সাথে পরামর্শ করেন, তাদের মতামত নেন যে কিভাবে আমরা আমাদের নিজ নিজ এলাকার সমাজটাকে নতুন ভাবে গড়তে পারি, কিভাবে চাঁদাবাজ মুক্ত করতে পারি, কিভাবে মাদক মুক্ত সমাজ করতে পারি, কিভাবে আমাদের যুব সমাজ যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ স্বাধীনভাবে এবং স্বাধীনভাবে যাতে আমরা শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজাতে পারি, স্বাস্থ্য সেবাকে কিভাবে নিশ্চিত করতে পারি সাধারণ মানুষের জন্য, বিচার বিভাগ কিভাবে স্বাধীনভাবে কর্মকাণ্ড করতে পারে, সেইভাবে আপনারা সকলেই সহযোগিতা করে সেই মেসেজগুলো আপনারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। কিভাবে গণমাধ্যম স্বাধীনভাবে এখন কাজ করছে, আমরা দেখেছি স্বৈরাচারেরা বলে গণমাধ্যমকে কিভাবে গলা চেপে টুপি ধরে ওই স্বৈরাচার সরকার নিয়ন্ত্রণ করেছিল। আজকে গণমাধ্যম স্বাধীন, তারা তাদের সত্য কথা বলছে, সত্য কথা বলতে গিয়ে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো মামলা হামলা, কোনো হয়রানির শিকার হবে না। প্রিয় নেতৃবৃন্দ, কিন্তু যারা এখন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে চিনে রাখুন, দেখে রাখুন, ভবিষ্যতে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে সেই ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। ওই যে নতুন একটি কি আসছে জানি, পিআর পদ্ধতি, যার কোনো যোগ্যতা নাই, যে মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য হইতে চায়। কত শখ জাগছে তাদের, তাই না? এত সহজ, যেখানে সাধারণ মানুষের মতামত থাকবে না, আপনি চিনবেন না যে আপনার কে সংসদ সদস্য হচ্ছে। এটা কোন এই পদ্ধতি কেউ মানবে? বাংলাদেশের মানুষ এই পদ্ধতি কখনোই মানবে না। ওই যে ইসলামিক দল উৎসবমুখর পরিবেশে গিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশের ভোট মানে হচ্ছে একটি ঈদের উৎসবের মতো। বাংলাদেশের মানুষের প্রত্যেকটি পরিবারের ভিতরে সেই সময়টি আলোচনা হয় যে এই ভোটে কে জিতবে, আমরা কোন দলকে ভোট দিব, আমরা কাকে পছন্দ করব, যে আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে, যে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ করবে। আমরা সেই বিষয়গুলো সব সময় উৎসবমুখর পরিবেশে যখন ভোট হয় নিরপেক্ষ,
তখন আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি, প্রতিটি ঘরের ভিতরে, পরিবারের ভিতরে আলোচনা হয়। কিন্তু গত 17 বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। আজকে যখন 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সেই জনগণ সিদ্ধান্ত নিবে যে আগামীতে কে নির্বাচিত হবে, কোন দলকে তারা ভোট দিবে, কাকে ভোট দিবে, কোন প্রতীকে ভোট দিবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টাদের ভিতরে এবং ওই যে স্বৈরাচারের যারা ষড়যন্ত্রকারীরা এখনো রয়ে গেছে, প্রেতাত্মারা রয়ে গেছে, যারা গণতন্ত্রকে এখনো পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে বাধাগ্রস্ত করছে, ওই তারা মিলে এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা আশাবাদী হয়েছি, বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে 13ই জুন যখন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশ বেরণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাক্ষাৎ করেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের ভিতরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, একটি আস্থা এবং একটি বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনের যখন রোড ম্যাপ আমরা ফেব্রুয়ারিতে শুনেছি, কিছু নতুন দল, কিছু ইসলামিক দল, তাদের এটা ভালো লাগে না। তারা এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মাদের সাথে ষড়যন্ত্র করে এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, ওই ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, এদেশের সাধারণ জনগণের জন্য রাজনীতি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের কথা বলে। সেই সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ওই স্বৈরাচারের প্রেতাত্মারা, ওই যে নতুন দল, কিছু ইসলামিক দল যারা ষড়যন্ত্র করছে, আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সতর্ক থাকবেন। ওই স্বৈরাচার গত কর্মসূচিতে দাওয়াত দিয়েছেন, তারা আসে নাই। বলছে কি, ভাই আমার তো বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি বাড়িতে নাই, আমি বেড়াইতে গেছি, আমার ডাক্তারের কাছে যাইতে হবে। আপনারা কি সেই লোকগুলোকে সদস্য নবায়ন করতে চান? আমরাও চাই না। যারা দিনে বিএনপি করেছে, রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে, আওয়ামী লীগের সাথে ছবি তুলেছে নিজের পিঠকে বাঁচানোর জন্য, আছেন এরকম লোক? তাদের কোন সদস্য নবায়ন করার যোগ্যতা নাই, তারা কেউ সদস্য নবায়ন করতে পারবে না। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। কারণ ওই যে স্বৈরাচারের দোষর বা সুবিধাবাদী লোকগুলো আপনাদের কারো হাত ধরে চেষ্টা করবে একটি সদস্য নবায়ন করা যায় কিনা, যে এটা দিয়ে কোন রকম বেঁচে যাওয়া, এটার কোনো সুযোগ নাই আমাদের এখানে। এই জন্য এই সদস্য ফর্মের এখানে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে।
এই আদায়কারী স্বাক্ষরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যিনি আদায় করবেন তাকে যদি ওই আদায়কারী স্বাক্ষরে কোনো দোষরের, কোনো সুবিধাবাদী, কোনো আওয়ামী লীগের দালালের বা আওয়ামী লীগের সাথে যারা রাতের অন্ধকারে ব্যবসা করেছে, আত্মীয়তা করেছে, যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে, এমন কেউ যদি সদস্য নবায়ন করে তাহলে সেই আদায়কারীকে দায় দায়িত্ব নিতে হবে, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। তাই আসুন আমরা সকলে আন্তরিক হয়ে যারা গত 17 বছর ত্যাগী, যোগ্য, পরীক্ষিত, আমরা সেই মানুষগুলোর আগে সদস্য নবায়ন করব। তারপরে গিয়ে আমাদের প্রত্যেকটি এলাকায় ভালো মানুষ রয়েছে, যোগ্য ব্যক্তি রয়েছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। আমরা সেই মানুষগুলোকে পরবর্তীতে সদস্য নবায়ন করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবং আজকে আমরা বাড্ডা থানার শুরু করে দিয়ে গেলাম। আমাদের বক্তব্যের পরে আপনারা চাইলে এই সদস্য নবায়ন কার্যক্রম অব্যাহত রাখতে পারেন এবং আগামীকাল থেকে বাড্ডা থানা বিএনপি কোথায় বসবেন একটি নির্দিষ্ট স্থান করে দিবেন, সেখানে সদস্য নবায়ন করবেন যাচাই বাছাই করে। পাশাপাশি আগামীকাল থেকে যে আপনাদের যে 6টি ওয়ার্ড রয়েছে, সেই 6টি ওয়ার্ডের জন্য নির্ধারিত বই রয়েছে, সেই বইকে প্রতিষ্ঠিত করেছেন এবং আজকে আপনারা প্রমাণ করেছেন যে দীর্ঘ 17 বছরে আপনারা সকলেই ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে ওই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, এই দীর্ঘ 17 বছর অনেক বড় একটি জার্নি ছিল আমাদের। এই জার্নিতে আমাদের অনেক ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক ভাইরা গুম হয়ে গেছে, অনেক ভাইদেরকে ওই স্বৈরাচার সরকার হত্যা করেছে, অনেক ভাইরা অনেকেই রয়েছেন যে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং অনেক পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়ে ফেলেছি, যারা ওই স্বৈরাচারের নির্যাতনের কারণে আমরা অনেক বাবাদেরকে হারিয়ে ফেলেছি, অনেক সন্তানদেরকে হারিয়ে ফেলেছি, অনেক মায়েদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই দীর্ঘ 17 বছরের পথ চলায় আমরা দেখেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যেভাবে বলিষ্ঠ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীদের সাথে তিনি সরাসরি কথা বলেছিলেন, তিনি সরাসরি নেতৃত্ব দিয়ে সাংগঠনিকভাবে ঢাকা মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে তিনি ঐক্যবদ্ধ করে ধরে রেখেছিলেন। তিনি প্রত্যেকটি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে রেখেছিলেন। তিনি প্রত্যেকটি বক্তব্যের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষ সহ এদেশের প্রত্যেকটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তিনি উজ্জীবিত করেছিলেন। আমরা সেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি এবং উজ্জীবিত রয়েছি। এই দীর্ঘ 17 বছরের যে আন্দোলনের সফলতা, 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবি দিয়েছিলেন। সে এক দফা দাবি স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি ছিল। সেই আহ্বানে বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা
রাজপথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে নিজের গায়ের তাজা রক্তকে রাজপথে বিলিয়ে দিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে আপনারা প্রত্যেকটি নেতা কর্মী সহ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই 5ই আগস্ট, কিন্তু এখন পর্যন্ত প্রায় দীর্ঘ 1 বছর হতে চলেছে আমরা কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, যে গণতন্ত্রের জন্য, যে সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য, সাধারণ মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমরা যে গত 17 বছর